আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কিভাবে ফেসবুক পেজে প্রপার ওয়েতে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিওটি এসইও করতে হয়, অপটিমাইজেশন করতে হয়? এই সমস্ত বিষয় যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি প্রপার ওয়েতে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন এবং এইচডি কোয়ালিটি। তো দেরি না করে চলে যাই আজকের ভিডিওর মূল আলোচনায়। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের একটি পেজ। আমি এই পেজে একটি ভিডিও আপলোড করব। তো এটি করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে, একটি অপশানে যেতে হবে। ঠিক আছে, তার নাম হচ্ছে স্টুডিও ক্রিয়েটর। তা আপনি এইখানে পেজের সেটিং অপশানে এটি পেয়ে যাবেন। যদি না পেয়ে যান তাহলে আলাদা একটি ইন্টারফেসে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এবং এটা লেখার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এটি আসার পরে এখানে আপনারা বিভিন্ন অপশান দেখতে পাবেন এবং এই অপশানের মধ্যে একটি সবুজ বাটনের ভিতর সাদা একটি লেখা আছে, দেখেন ক্রিয়েট এ নিউ। ঠিক আছে, তবে তবে তার আগে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে কিন্তু একাধিক ফেসবুক পেজ থাকতে পারে। ঠিক আছে, এই অপশান থেকে আপনি যে পেজে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। দেন এই ক্রিয়েট এ নিউ অপশানে এসে আপলোড ভিডিও যে অপশান আছে এইখানে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করার পরেই আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনি আপনার পিসি বা মোবাইলে যে অপশানে আপনার ভিডিওটি আছে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে এখানে আপলোড নেওয়া শুরু করবে। ঠিক আছে, এবং আপলোড নিতে আপনার ভিডিও কোয়ালিটির উপর টাইম নিতে পারে এবং টাইম নেওয়া হয়ে গেলে দেখবেন আপনার ভিডিওটি আপলোড হয়ে গেছে এবং এখানে শো করবে। এবং এরপরে আপনি দেখতে পাবেন এখানে আপনি যেমন ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে যে ভিডিও টাইটেল, ভিডিও ডিসক্রিপশন, ভিডিও ট্যাগ, এই সমস্ত অপশান আপনি এখানে দেখতে পাবেন। আমি এখানে আমার একটি ভিডিও টাইটেল সিলেক্ট করলাম এবং এটি এখন ভিডিও টাইটেল হিসেবে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন ডিসক্রিপশান অপশান আছে এবং এই ডিসক্রিপশান অপশানে আপনি অনেক কিছু লিখতে পারেন, তবে এই ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে বেশি না লেখাটাই বেটার। এক্ষেত্রে আপনি জাস্ট আপনার যে টাইটেল আপনি সেটিই লিখতে পারেন, কেননা আপনি যখন ভিডিও ডিসক্রিপশান অনেক বেশি দিবেন এটা কিন্তু আপনার ভিডিওর উপরে শো করবে এবং এটা আপনার ভিডিও দেখতে কিন্তু অনেকটা দৃষ্টিকটু দেখাবে। আমি আপনাদের বোঝানোর স্বার্থে অল্প কিছু লেখা দিচ্ছি, তবে আপনাদের কাছে বলছি এটা আপনারা দিবেন না। দিলে আপনার ভিডিওটি দেখতে দৃষ্টিকটু দেখাবে, এটা না দেওয়াটাই ভালো হবে। এরপরে যে অপশানটা আসবে সেটা হচ্ছে আপনি এখান থেকে একটি থাম্বনেল দিতে পারেন এবং থাম্বনেলটা কিন্তু এখানে দেখেন এগুলো কিন্তু শো করতেছে আপনার ভিডিওর উপর ভিত্তি করে কিছু থাম্বনেল শো করতেছে। এখান থেকে যে কোনো একটি চুজ করে আপনি দিতে পারেন। আবার আপনি যদি ইচ্ছা করেন না আমি এখান থেকে থাম্বনেল দিব না, আমি আমার আলাদাভাবে থাম্বনেল তৈরি করে আপলোড দিব, সেক্ষেত্রেও দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আপলোডে ইমেজে গিয়ে আপনার ইমেজটা আপলোড দিলেই সেটা হয়ে যাবে। আমরা এই ভিডিও থেকে একটি থাম্বনেল চুজ করলাম, সেটাই আপলোড দিচ্ছি। এরপরে থাম্বনেল দেওয়ার পরে যে অপশানটি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ট্যাগ। আপনাকে অবশ্যই ট্যাগ ইউজ করতে হবে আপনার ভিডিওর যে রিলেটেড সেই রিলেটেড অনুযায়ী। ঠিক আছে, আমি এখান থেকে কিছু ট্যাগ এখানে দিচ্ছি, কারণ যেই ট্যাগগুলো মানুষ সার্চ করে বা সার্চে আসবে এমন কিছু ট্যাগ আপনাকে অবশ্যই এখানে দেওয়া উচিত। এতে আপনার ভিডিও এসইও বলুন এবং ভিডিও আপনার যারা ভিউয়ার্স আছে তাদের পেতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এখানে কিছু ট্যাগ সিলেক্ট করতেছি এবং এক্ষেত্রে অবশ্যই আপনি যে ট্যাগটা দিবেন, ঠিক আছে, সেটা দেওয়ার পরে আপনি এখানে যা করবেন সেটা হচ্ছে ইন্টারে ক্লিক করবেন এবং ইন্টারে ক্লিক করার সাথে সাথে আপনার ট্যাগটি নেওয়া শুরু হবে। দেখেন এখানে কিন্তু আমাদের প্রথমে একটা বিষয় ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমরা কিন্তু একবারে অনেকগুলো ট্যাগ একসাথে অ্যাড হয়ে গেছিলো। তো আমি কি করতেছি, ওই আগের ট্যাগগুলো ডিলিট করে দিয়ে আবার নতুনভাবে ট্যাগ এখানে লিখতেছি। ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আগের ট্যাগটা ডিলিট করে দিলাম এবং নতুনভাবে আবারও একটি ট্যাগ লিখতেছি। লেখার পরে ওই যে বললাম যেই ট্যাগটা লিখবেন লেখা শেষ হওয়ার পরে অবশ্যই ইন্টারে ক্লিক করবেন এবং সাথে সাথে ওই ট্যাগটি অটো সেট হয়ে যাবে। এইভাবে আপনি আপনার যে কটা ট্যাগ দেওয়ার ইচ্ছা আপনি এখানে ট্যাগগুলো দিতে পারেন। এতে হচ্ছে আপনার যে ভিউয়ার্স রয়েছে তাদের আপনার ভিডিওটি পেতে অনেক হেল্পফুল হবে এবং অবশ্যই আপনার ভিডিওটি এসইও করার জন্য অবশ্যই ট্যাগগুলো দিবেন। তা আমি এরকম 2টা কি 3টা দিয়ে দিচ্ছি, আপনারা আরও অনেক দিবেন। আমি জাস্ট ভিডিওটি লং হয়ে যাবে সে কোনো শর্ট করার জন্য 3টা ট্যাগে ইউজ করলাম বা 4টা ট্যাগে ইউজ করলাম।
এটা যখন আপনার করা হয়ে যাবে আর পরবর্তী স্টেপে আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে অপটিমাইজ অপশান। এখান থেকে আপনি অপটিমাইজে ক্লিক করলেও যেতে পারবেন এবং নিচে যে নেক্সট অপশান আছে সেখান থেকে ক্লিক করার সাথে সাথেও আপনি পরবর্তী পেজে যেতে পারবেন। তো পরবর্তী পেজে আপনাকে তেমন কিছুই করার নেই, এখান থেকে ক্যাপশন আছে, ভিডিও অপটিমাইজেশন আছে, এগুলো আপনাকে কিছুই করতে হবে না, ঠিক আছে। এগুলো জাস্ট ক্যাপশন এখানে যা বোঝাইছে সেটা হচ্ছে আপনি যদি ক্যাপশন যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন তাহলে সেই ল্যাঙ্গুয়েজে আপনার ভিডিওর উপর ক্যাপশন শো করবে। তা আমরা দিচ্ছি না, পরবর্তী পাবলিশ অপশানে আমরা গেলাম। এইখানে যাওয়ার পরে আপনি কিছু অপশান দেখতে পাবেন, এখানে পাবলিশ নাও। এখন যদি আমরা পাবলিশ করি এখনই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে এবং আমরা যদি এখানে প্রিমিয়ার, শিডিউল, সেভ অ্যাজ ড্রাফট 3টি অপশান রয়েছে, এই 3টি অপশান যদি আমরা সিলেক্ট করি তাহলেও সে অনুযায়ী কী হবে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখানে আপনারা শো ইন ফিড এবং শো ইন ওয়াচ এবং অ্যালো এমবেডিং এই 3টে অপশান ওপেন করে দেবেন, ঠিক আছে। অ্যাড এ সিক্রেট ভিডিও যে অপশানটি রয়েছে এটা আপনারা দিবেন না, এটা দিলে কী হবে, এটা আপনার ভিডিওটিকে দেখতে পাবে না। অ্যাডেড টু প্লে লিস্ট, আপনি এখানে বিভিন্ন প্লে লিস্ট, সাপোজ ফেসবুকের উপর ভিত্তি করে আপনি 5টা ভিডিও দেবেন, ইউটিউবের ভিডিও করে 5টি ভিডিও দেবেন, এভাবে প্লে লিস্ট তৈরি করতে পারেন এবং প্লে লিস্ট অনুযায়ী আপনি সেই অনুযায়ী এখানে ভিডিও দিতে পারবেন। এখানে কাস্টম লেবেলস একটা অপশন রয়েছে, ট্র্যাকিং সিস্টেম, এটা আপনিও দিলেও দিতে পারেন। আমি এখানে যেমন আমার ভিডিওটা কোন রেঞ্জে, সায়েন্স রিলেটেড বা আপনি যদি এন্টারটেনমেন্ট হয় এন্টারটেনমেন্ট বা এডুকেশন হয় এডুকেশন, যে রিলেটেড হবে আপনি সেই অনুযায়ী একটা সিলেক্ট করে দিতে পারেন, একের অধিকও দিতে পারেন। আমি আপাতত সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা অপশানে রাখতেছি, আর একটা দিতে পারি যে ভিডিও মার্কেটিং দিলেও দিতে পারি, হ্যাঁ এটা দিলাম। এইভাবে আপনি দু একটা অপশান এখান থেকে দিতে পারেন, ইউনিভার্সাল আইডি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। পাবলিশের আগে যে বিষয়টি সেটা হচ্ছে প্রিমিয়ার, আপনি একটা নির্দিষ্ট টাইম সেট করে দিয়ে আপনার ভিডিও সব কিছু তৈরি করে রাখলেন, একটা নির্দিষ্ট টাইমে আপনি চাচ্ছেন যে না আপনার একটা ভিডিও নির্দিষ্ট টাইমে একাই হবে, সেটাও দিতে পারেন। শিডিউল অনুযায়ী দিতে পারেন, আবার যদি আপনি চান হচ্ছে দিতে পারেন। তবে আমি এখন আমার ভিডিওটি পাবলিশ করে দিচ্ছি এবং দেখেন ভিডিও পোস্ট প্রসেসিং, আমার ভিডিওটি পোস্ট প্রসেসিং শুরু হয়ে গেছে এবং জাস্ট 5-10 সেকেন্ডের মধ্যে ভিডিওটি আপলোড কমপ্লিট হবে। আমার ভিডিওটি অলরেডি কিন্তু আপলোড শেষ, ঠিক আছে। আমি যদি এখন আমার পেজে যাই আমার ভিডিওটি আপলোডটি দেখতে পাবো। তো এইভাবেই খুবই সিম্পলি আপনি আপনার ভিডিওটি প্রপার ওয়েতে আপলোড করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।